শ্রাবণের সামনেই ঘোষবাড়ির সব রহস্যের জট দাদু নিজেই খুলে দিল। শ্রাবণ খাবার টেবিলে বসে সবার সামনে একটা প্রশ্ন করে দাদুকে, কেন দাদু মায়ের গান মেনে নিতে পারেনি? এই কথাটার উত্তর দাদু দিতেই চায় না, আর বলে, নাতবো, আমি তোমাকে আগেই বারণ করেছি, এ সমস্ত প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তাহলে তুমি কেন এই প্রসঙ্গটা সবার সামনে টেনে আনছো? কোনো অতীত আছে যা অতি ভয়ঙ্কর, সেখান থেকে শুধু বিষ ছড়ায়। তোমাকে যখন বারণ করেছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, তুমি এটা কেন বুঝতে পারছো না নাতবু? শ্রাবণ বলে, আমি সত্যিটা জানতে চাই দাদু। এর মধ্যেই ওম তখন বলে, হ্যাঁ ওল্ড ম্যান, অনেক হয়ে গেছে। শ্রাবণ যখন এই সত্যিটা জানতে চাইছে, তাহলে আমিও এই সত্যিটা জানতে চাই, কারণ এই সত্যিটা না জানা পর্যন্ত আমারও ভালো লাগছে না। রোজ দিন এই অতীত 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 নিয়ে শ্রাবণ যেভাবে গল্প সাজাচ্ছে আমার ভালো লাগছে না। এর মধ্যেই বাসুদেব আঙ্কেল বলে, শ্রাবণ, তোমাকে তো জেঠুমণি বারবার করে বারণ করলো, তুমি কেন জেঠুমণির কথা শুনছো না? এরকমভাবে কোনো সত্যি সামনে নিয়ে আসা যায় না। তখন রানুও সেই একই কথা বলে, কি দরকার অতীতকে এত ঘাটাঘাটি করার? কোনো দরকার নেই। কিন্তু কোনো কথাই শুনতে চাইছে না শ্রাবণ। তখনই দাদু বলে, আমি এসব কোনো কথারই উত্তর দেব না। শ্রাবণ বলে, বেশ, তোমাকে কোনো কিছুর উত্তর দিতে হবে না। মা কিভাবে মারা গেল, শিবকে, তুমি শুধু এই উত্তরটা দাও। কেন তুমি মায়ের গান বন্ধ করে দিয়েছিলে? কেন তুমি মায়ের গান পছন্দ করতে না? কিসের জন্য? আমাকে এই সব কিছুর উত্তর তোমাকে দিতেই হবে। এর মধ্যেই তখনই বাসুদেব আঙ্কেল বলে, জেঠুমণি কোনো উত্তর দেবে না শ্রাবণ, তোমাকে এতবার করে বলছে, তুমি তো কোনো কথাই শুনতে চাইছো না। তখনই ব্রজমোহন বলে, উত্তর দেব আমি, আজ আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। আজকে নাতবউ যে প্রশ্নটা আমাকে করেছে সেই উত্তর তো আমাকে দিতেই হবে। শোনো নাতবউ, গান নিজের বাড়িতে করলে মানানো যায়, কিন্তু কোনো বাইজি বাড়িতে গান করলে সেটা সম্মানজনক হয় না। কথাটা শোনার পরেই ওম জাস্ট নড়ে যায় আর বলে, দাদু, এসব তুমি কি বলছো? আমার মা বাইজি বাড়িতে গান করতো? এর মধ্যেই মৃত্তিকা মনে মনে বলতে থাকে, শ্রাবণ, তুমি নিজেও জানো না তুমি কোন জায়গায় আগুনটা জ্বালিয়ে দিয়েছ। এরপরেই মৃত্তিকা বলে, হ্যাঁ, বিক্রমপুরেরই একটা বাড়িতে বসুধা গান করত। সেখান থেকেই সমরেশের সাথে পরিচয় হয়েছিল, আর তারপরেই ওদের বিয়ে হয়েছিল। কি বাবা, আমি ঠিক বললাম তো? কথাটা শুনে রোহিণীরও খুব খারাপ লাগে যে রোহিণীর মা একজন বাইজি ছিল। আর তখনই দাদু বলে, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। আর জানতে চাইছিলে না শিবকে? শিব হলো বসুধার আগের পক্ষের ছেলে। ওকে আমি দুটো অপশান দিয়েছিলাম, হয় অতীতকে বেছে নিতে হবে, না হয় বর্তমানকে বেছে নিতে হবে। ও অতীতকেই বেছে নিয়েছিল। তখন আমার নাতিবাবু মোটে 5 বছরের, আর রোহিণী দিদিভাই মোটে 1.5 বছরের। ওদেরকে রেখেই ও শিবের কাছে চলে গেছিল। তারপর আমি দেখতে পারলাম আমার সংসারটার অবস্থা ভীষণই খারাপ। আর এর মধ্যেই শ্রাবণ তখন বলে, দাদু, তাহলে তুমি আমার গান কেন মেনে নিলে? তুমি তো গান পছন্দই করতে না, আমিও তো বারে গান গাইতাম। দাদু বলে, হ্যাঁ, প্রথম যেই ভুল আমি করেছি, পরের বার আমি সেই ভুল করতে চাইনি। আমি বসুধাকে একটা অপশান দিয়েছিলাম ঠিকই, এরপরেই সমরেশের বেহেল্লাপনা, আমার নাতিবাবু, আমার নাতনির কষ্ট আমি নিজের চোখে দেখেছি। বসুধা এই সংসারে আসার পর থেকে এই সংসারের প্রত্যেকটা মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছিল। এই সংসারটা যেন একটা হাসির জায়গা হয়ে উঠেছিল। কত মানুষ আসতো বসুধার সাথে কথা বলতো, সবাই একটা পরম শান্তিতে দিন যাপন করছিল। কিন্তু বসুধা চলে যাওয়ার পর এই সংসারে এতটাই কালো রাত্রি নেমে আসে, আমি আর কিছু সামলাতে পারছিলাম না। তারপর আমি খবর পাঠিয়েছিলাম, ওদেরকে ফিরে আসতেও বলেছিলাম। বাসুদেব আঙ্কেল বলে, আমি নিজে গেছিলাম শিব আর বসুধাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ওরা আসতে চায়নি। তার কিছুদিন পরেই ওদের একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, আমরা সেই খবরটা পাই। এরপরে ওম বিশ্বাস করতে পারে না তার মায়ের জীবনে এত ইতিহাস আছে। এরপরে ওম বলে, যেই মাকে আমি ভগবানের আসনে বসিয়ে পুজো করতাম, আজ সেই মায়ের সম্পর্কে এতগুলো কথা শোনার পর আমার সমস্ত ধারণা ভেঙে গেছে। শ্রাবণ, তুমি কি করলে এটা বলো তো? আর এর মধ্যেই
দাদু বলে, বারবার করে বলেছিলাম নাথবউ, অতীত ঘেটো না, অতীত ঘেটো না, কিছু করতে কেউটে বেরিয়ে গেলে বিষ ছড়িয়ে যাবে চারিদিকে। তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন বুঝতে পারলে তো কেন আমি বসুদার কথা, শিবের কথা সবার থেকে লুকিয়ে গেছিলাম, কেন আমি বলতে চাইনি সেই সমস্ত কথা। এরপরই শ্রাবণ বলে, তুমি যাই বলো না কেন দাদু, আমি কিন্তু এখানে মাকেই সাপোর্ট করব। একজন মা হয়ে কোনোভাবেই কি এই রকম একটা শর্ত মেনে নিয়ে চলা যায়? তুমি নিজেই বলো না। শিবও তো মায়ের সন্তান ছিল, আর মা শিবকে রেখে কি করে এই জীবনে ভালো থাকতে পারতো? তাই মা ওই জীবনে ফিরে গেছিল। তখন দাদু বলে, আমি তো নিজের ভুল বুঝতে পেরে ওদেরকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু ওরা ফিরতে চায়নি। ওরা কোনোভাবেই ফিরতে চায়নি, ওদের জেদটাই কাজ করেছিল তখন সবার আগে। এরপর রোহিণী বলে, আমাদের কথা একবারও মা ভাবলো না? এইভাবে আগের ছেলের কাছে চলে গেল, এটা কি করে হতে পারে? তখনই ওম বলে, হতে পারে রোহিণী, হতে পারে। শ্রাবণের মতন মহিলা, আমার মায়ের মতন মহিলারা সব করতে পারে, আর সেটার জ্বলন্ত উদাহরণ আমার সামনেই দাঁড়িয়ে আছে। অনেক হয়ে গেছে, আমি আর কোনো কথা শুনবো না, আমি আর কোনো বিষ এই বাড়িতে থাকতে দেব না। এরপর যেই এক সূত্রে বাঁধার যেই স্বপ্নটা দাদু দেখেছিল, শ্রাবণ হয়তো সবাইকে এক সূত্রে বেঁধে রাখবে, সেটা তো আর হলোই না। এরপর শ্রাবণের ছবি সবার সামনে ছিঁড়ে ফেলে দেয় ওম। যে ক্যালেন্ডারটা দাদু টানিয়েছিল সেটাও পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এরপর শ্রাবণকে বলে, শ্রাবণ, তোমার আর কোনো জায়গা এই বাড়িতে হবে না, তোমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে। তখনই কাকাই বলে, ওম, ওম দেখ, যে চলে গেছে সে তো আর কোনোদিন ফেরত আসবে না, তুই শ্রাবণের সাথে এরকমটা করিস না, এতে এতে লাভ কিছু হবে না, উল্টে ক্ষতিই হবে। শোন, আমি বলছিলাম কি। কিন্তু ওম কারোর কথা শোনে না, শ্রাবণকে হাত ধরে টানতে টানতে বাইরে বার করে দেবে বলে ঠিক করেছে। এর মধ্যেই মৃত্তিকা ওপর থেকে শ্রাবণের যত জামাকাপড় ছিল, সুটকেস ছিল, সেটা নামিয়ে নিয়ে আসে আর বলে, নাও শ্রাবণ, এবার তুমি বাইরে যাও। তুমি আমাদের সংসারটাকে আবারও সেই একই একটা জায়গায় পাঠিয়ে দিলে, এখানে অনেক ভালো সবাই ছিল, তুমি এখান থেকে চলে যাও। এরপর শ্রাবণকে বার করে দিয়ে দরজার ছিটকিনি আটকে দেয় ওম। তখনই বাসুদেব আঙ্কেল বলে, এটা তুমি কি করলে ওম? ওম বলে, যা করেছি বেশ করেছি, আমি আর কোনোভাবেই শ্রাবণের মুখ দেখতে চাই না। এই বলে ঘরে চলে এসে সমস্ত শ্রাবণের আরও যা জিনিসপত্রগুলো ছিল সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আর তখন নমিতাকে বলে, নমিতা, এই সমস্ত জিনিসপত্রগুলো জ্বালিয়ে দাও, বাগানে নিয়ে গিয়ে যাও, এখান থেকে এগুলো দূর করো, আমি কিছুই দেখতে চাই না। রোহিণী তখন এসে বলে, জামা কাপড়ে তো ওপর থেকে ছুঁয়েছে রে দাদাভাই, কিন্তু শ্রাবণ যে তোর মন ছুঁয়ে গেছে, তুই পারবি তোর মনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে? বল না, পারবি? তখনই ওম বলে, হ্যাঁ পারবো, আমি আর শ্রাবণের কোনো কথা এই বাড়ির কারোর মুখে শুনতে চাই না, কারোর মুখে না, যা হবার হয়ে গেছে। শ্রাবণ এই বাড়ি থেকে চলে গেছে, সমস্ত পাতা ক্লোজ হয়ে গেছে, আমি আর কখনোই শ্রাবণের ব্যাপারে আর কোনো কথা শুনবো না।